১৯৯১ সালের শীত। মস্কোর আকাশে তুষার পড়ছে, ক্রেমলিনের ওপর লাল পতাকা শেষবারের মতো উড়ছে। এই পতাকা ছিল একসময় বিশ্বের ভয়ঙ্কর শক্তির প্রতীক, সোভিয়েত ইউনিয়ন। একটা রাষ্ট্র যেটা না শুধু একটি দেশ ছিল, বরং একটি ধারণা, একটি মতবাদ, একটি স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল কেন? চ্যাপ্টার 1, বিপ্লবের আগুন, নতুন বিশ্বের জন্ম। সবকিছু শুরু হয় ১৯১৭ সালে, রাশিয়ান রেভলিউশন। জারের শাসন, দারিদ্র্য, ক্ষুধা এইসবের বিরুদ্ধে বিদ্রোহ করে সাধারণ মানুষ। এই বিপ্লবের নেতা ভ্লাদিমির লেনিন। লেনিন একটি নতুন ধারণা দেন, সবাই সমান হবে, রাষ্ট্র সবকিছু নিয়ন্ত্রণ করবে। ১৯২২ সালে জন্ম নেয় সোভিয়েত ইউনিয়ন। চ্যাপ্টার 2, স্ট্যালিনের যুগ, শক্তি ও ভয়। লেনিনের মৃত্যুর পর ক্ষমতায় আসেন জোসেফ স্ট্যালিন। তিনি দেশকে দ্রুত শিল্পোন্নত করেন, কিন্তু ভয়ঙ্কর মূল্যে। লাখ লাখ মানুষ মারা যায়, গুলাগ ক্যাম্পে বন্দি করা হয়, ভয়ের রাজনীতি তৈরি হয়। ফলাফল, দেশ শক্তিশালী হয়, কিন্তু মানুষের স্বাধীনতা শেষ। চ্যাপ্টার 3, বিশ্বযুদ্ধ ও সুপার পাওয়ার হওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার 2। সোভিয়েত ইউনিয়ন বিশাল ক্ষতির পরও জয়লাভ করে। এরপর তারা হয়ে ওঠে সুপার পাওয়ার। আমেরিকার সাথে শুরু হয় কোল্ড ওয়ার। চ্যাপ্টার 4, মহাকাশ ও সামরিক প্রতিযোগিতা। সোভিয়েত ইউনিয়ন বিশ্বকে চমকে দেয়। প্রথম স্যাটেলাইট স্পুটনিক, প্রথম মানুষ মহাকাশে ইউরি গাগারিন। কিন্তু এই প্রতিযোগিতার পেছনে খরচ হচ্ছিল বিপুল অর্থ। অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। চ্যাপ্টার 5, অর্থনীতির ভেতরের সমস্যা। সোভিয়েত অর্থনীতি ছিল কমান্ড ইকোনমি, সব কিছু রাষ্ট্র ঠিক করে। সমস্যা, উৎপাদন অকার্যকর, নতুন উদ্ভাবনের অভাব, বাজারে পণ্যের সংকট, মানুষের জীবন হয়ে ওঠে কঠিন। চ্যাপ্টার 6, আদর্শ বনাম বাস্তবতা। কমিউনিজম বলেছিল সবাই সমান হবে, কিন্তু বাস্তবে নেতারা বিলাসবহুল জীবনযাপন করত, সাধারণ মানুষ কষ্টে থাকত। ফলে মানুষের বিশ্বাস ভেঙে যায়। চ্যাপ্টার 7, আফগান যুদ্ধ, বড় ধাক্কা। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে আফগানিস্তান। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং ব্যর্থ হয়। ফলাফল, অর্থনৈতিক ক্ষতি, সৈন্যদের মৃত্যু, মানুষের অসন্তোষ বৃদ্ধি। চ্যাপ্টার 8, চেরনোবিল বিপর্যয়। ১৯৮৬ সালে ঘটে চেরনোবিল ডিজাস্টার। সরকার প্রথমে সত্য গোপন করে। মানুষ বুঝতে পারে সরকার বিশ্বাসযোগ্য নয়। চ্যাপ্টার 9, গর্বাচেভ, পরিবর্তনের চেষ্টা। ১৯৮৫ সালে ক্ষমতায় আসেন মাইকেল গর্বাচেভ। তিনি শুরু করেন গ্লাসনস্ট, মানে মতপ্রকাশের স্বাধীনতা, পেরেস্ট্রোইকা, মানে অর্থনৈতিক সংস্কার। কিন্তু এতে সমস্যা আরও বাড়ে। মানুষ সরকারের সমালোচনা শুরু করে, নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যায়। চ্যাপ্টার 10, স্বাধীনতার ঢেউ। বিভিন্ন প্রজাতন্ত্র, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া স্বাধীনতা দাবি করে। পূর্ব ইউরোপেও আন্দোলন শুরু হয়। সবচেয়ে বড় ঘটনা, ফল অফ দ্য বার্লিন ওয়াল। চ্যাপ্টার 11, ১৯৯১ সালের কু, শেষ চেষ্টা। কিছু কঠোরপন্থী নেতা গর্বাচেভকে সরাতে চায়, কিন্তু অভ্যুত্থান ব্যর্থ হয়। এই সময় উঠে আসেন বরিস ইয়েলৎসিন। তিনি গণতন্ত্রের পক্ষে দাঁড়ান। চ্যাপ্টার 12, পতন, শেষ দিন। ২৫ ডিসেম্বর ১৯৯১, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ১৫টি স্বাধীন দেশ তৈরি হয়। সবচেয়ে বড় দেশ রাশিয়া। চ্যাপ্টার 13, বিশ্বে প্রভাব। আমেরিকা একমাত্র সুপার পাওয়ার। ঠান্ডা যুদ্ধের শেষ, নতুন বিশ্ব ব্যবস্থা। ফাইনাল অ্যানালিসিস। আসল কারণ কি ছিল? 5টি বড় কারণ: দুর্বল অর্থনীতি, অতিরিক্ত সামরিক ব্যয়, রাজনৈতিক দুর্বলতা, জনগণের অসন্তোষ, নেতৃত্বের ভুল সিদ্ধান্ত। ঐতিহাসের শিক্ষা:
একটি শক্তিশালী সাম্রাজ্য নিজের ভেতরের সমস্যার কারণে ভেঙে পড়ে। শিক্ষা, শক্তি শুধু অস্ত্রে নয়, মানুষের বিশ্বাসে।